100 তালা জান্নাত হবে, 99 তালা জান্নাতীরা ব্যবহার করবে। 1 তালা থাকবে জুমার ময়দান, 1 তালাও সবচেয়ে উপরের তালা, 100 নম্বর তালা হবে ঈদগার ময়দান, জুমার ময়দান, জুমার ময়দান, ঈদগার ময়দান। সপ্তাহে সপ্তাহে ঈদ হইব, প্রতি সপ্তাহে ওই জুমার মাটির মধ্যে বলতে পারেন হুজুর এতদিন শুনলাম 6666 তালা জান্নাত হইব। হাফেজি কোরআন, কোরআনের আয়াত 6666 আয়াত শুনেছি গো হুজুর। ও হুজুর, একজন হাফেজি কোরআনকে 6666 তালা, একটা আয়াত পড়বে 1 তালা উঠবে, একটা আয়াত পড়বে আরেক তালা উঠবে, আরেকটা আয়াত পড়বে তৃতীয় আয়াত পড়ে তৃতীয় তালায় উঠবে, চতুর্থ আয়াত পড়ে চতুর্থ তালায় উঠবে, 6666 তালা হবে। কিন্তু আজকে এখন 100 তালা, 100 তালাও ঠিক, 6666 তালাও ঠিক। মূল হব 100 তালা, 99 তালা ব্যবহার হবে। উপরে 100 তালার মধ্যে 100 নম্বর তালা ঈদগার ময়দান হবে, জুমার ময়দান হবে। আর 1 তালার মধ্যে গো স্তর হবে 6666টা স্তর হবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এইভাবে 99 তালার মধ্যে এক একটা তালার মধ্যে 6666 স্তর হবে। দ্বিতীয় তালায় 6666 স্তর হবে, তৃতীয় তালায় 6666 স্তর হবে। অর্থাৎ মূল 99 তালা বিল্ডিং জান্নাত হবে। আর এক একটার মধ্যে 6666 স্তর জান্নাত হবে। জান্নাতীদেরকে সোফা দেওয়া হবে, চার দেওয়া হবে গো, চার দেওয়া হবে, সোফা দেওয়া হবে, এমন চার যে চার আল্লাহ খাবার দিবে, খাবারের টেবিল দিবে, বর্তন দিবে, খাবার খাইবে, মজা লাগতে লাগতে বর্তন ভাঙ্গা খাইব, টেবিল ভাঙ্গা খাওয়া শুরু করব। আরো জোরে এত বেশি মজা আমার দিনের নবী বলেন, এত বেশি মজা জান্নাতীরা যত খাবার খাবে জীবনে প্রস্রাব হবে না, টয়লেট হবে না, খাবার খেয়ে একটা ঢেকুর দিবে, সব হজম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন জান্নাতে আঙ্গুর ফল থাকবে, আপেল ফল থাকবে, জান্নাতের ভিতরে বড় বড় ফল থাকবে। নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতন হইব। কি তার মতন হইব? বড় বড় মটকার মতো হবে, এক একটা বড়ই বড় বড় মটকার মতো হবে। দিনে নবী বলেন যদি দুনিয়ার পাল্লার মধ্যে ওজন করা হয় একটা বড়ই ওজন 12 মণ ওজন হবে। এবার বলেন বড়ই যদি 12 মণ হয় আপেল কয় মণ হইব? জোরে কই না, জোরে কই। বেটা বাগানে যাইব, আপেল খাইব, আপেল ভাঙবো, আপেলের ভিতর থেকে একজন যুবতী মহিলা বের হয়ে আসবো, আসসালামু আলাইকুম, আমি আপনার আপেলের সাথে ফিরি, আল্লাহ আমারে তোমার বিবি বানাই দিছে, আপেলের সাথে ফিরি দিছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, যারা জান্নাতি মানুষ, যারা জান্নাতি তারা কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না। সব মানুষ জাহান্নামী, শুধু আলেমরা জান্নাতি। এরপরে বলেন সব আলেমরা জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। এরপরে বলেন সব আমলওয়ালা আলেম জাহান্নামী, শুধু ইখলাস তাকওয়া যাদের আছে তারা সবাই জান্নাতি। যাদের ঈমান ও আমলের ইখলাস তাকওয়া থাকবে তারা সবাই কি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে নামাজ পড়ছে ঠিকই, কিন্তু আরেকজন নামাজি কর জন্য নামাজ পড়ে, এমন নামাজ পড়ে জাহান্নামে যাবে। হজ করছে, আমাকে হাজি সাহেব বলবে, আগে মানুষ কইতো সিডাঙ্গে হাজি, কোন হাজি কইতো? আমি শুনছি মানুষ কইছে জাহাজে যাইতো না আগে, সিডাগাংতি মানুষ মনে করেন ফ্লাইট মিস করছে জাহাজ, বেড়াকে বাড়ির যদি যাই সরম, এই জন্য যা হাজিরা যে সময় আইবো আমি সিডাগাংতি যাই না। এই দেশ থেকে আজি সব খবর নিয়ে তাই সিডাং কাটে আইস, মানুষ পালিত সিডাঙ্গে আজি। হ্যাঁ এরকম হবে চলে, যেন চলে হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য জাহান্নামে যাবে। জান্নাতি তাকওয়া তার থাকবে, যা মিথ্যা কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি
যারা জান্নাতি গো, দুনিয়ার থেকে বেহেশতি হয়ে যারা কবরে যায়, যারা বেহেশতি হয়ে কবরে যাবে, তাদের কবরে মুনকার নাকির আসবে না গো। তাদেরকে কোনো সওয়াল করবে না, তাদেরকে প্রশ্ন করবে না। চার কোয়ালিটির ব্যক্তির কবরে মুনকার নাকির আসে না। এক নম্বর নবীগণ, তারা দুনিয়ার থেকে বেহেশতি, তাদের কবরে মুনকার নাকি আসবে না। দুই নম্বর সত্যবাদী সাহাবায়ে কেরাম, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবরে মুনকার নাকির আসবে না। তিন নম্বরে শহীদগণ, শহীদগণের কবরে মুনকার নাকি আসবে না। চার নম্বর সালেহগণ, সত্যবাদী, তাদেরকে আল্লাহওয়ালা, তাদের কবরে মুনকার নাকির আসবে না রে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাবের মধ্যে লিখেছে, যেরকম সুবহানাল্লাহ। শয়তান কিন্তু ঘুরাইতেছে, একবার এই কোনাতেই ছিল, এখন এই কোনাত দিয়েছে। ওই দিন 2 সাইল্লা গফ লাগাইছে। শয়তানের কাজ ওই খার কান্দতে সোয়ারিব, এটার কোনো কথা জেরে পাইব, এর খান্দই জাতব। এর খান্দ কি? এটা জাতাতি করে আপনাদের মনোযোগ নষ্ট হবে। আমার মনোযোগ নষ্ট করার জন্য এই ইবলিস পায় তারা করে, কারণ এটার ভিতরে ইবলিস ঢুকতে পারবে না। এটা বেহেশতের বাগান। কথা বলেন, আল্লাহ বেহেশত থেকে ইবলিসকে বের করে দিয়েছিল, বলেছে বের হয়ে যা, কোনো বেয়াদব জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবলিস চায় দেখি এখান তিনি করে বার করে নিতে পারে। উলি লাগলে তুই বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবেন না। বাঙালি যদি কেউ বলে ম্যাজিক ম্যাজিক, বলে কি তুই অমুক কান উনছি, এক মহিলা বেড হয়েছি আর রেল স্টেশন খারা, তো দেখবেন হাজার হাজার মানুষ খারিয়েছে বেড়েছে দিদি। আর ছাগলের লেদা যদি বেছে এক বেড়ায়, মনে করেন রেল স্টেশন খারিয়া, এখানে কয়েকশত মানুষ হয়ে যাবে। কারণ আমরা শয়তানি কাম খুব উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, নবীকে মুনকার নাকি কি জিজ্ঞাসা করবে নবীদেরকে? নবীগণ তো আল্লাহর পরিচয়, মুনকার নাকি দিয়ে আসবে, সারা জীবন দাওয়াত দিছে। আর মুসা নবী হইলে তো সরি মেরে দিবে, আমার কবর কেন আইস? মুসা নবী হইলে তো তাপপুরি বোঝাবো যে বেটা আজরাইলে মারছে, মুনকার নাকি রে খাতির করবো নাকি? যখন খাতির করবো, মুসা নবী হইলে তো তাপপুরি কেসে। 2 নম্বরে সত্যবাদী সাহাবায়ে কেরাম, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। বলেছিলেন, ওমর ফারুক, তোমার কবরে মুনকার নাকি আসছিলনি? হযরত ওমর ফারুক কোন এসেছিল, কিন্তু আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। আমার কিছুই জিজ্ঞেস করে না। কেন জিজ্ঞাসা করে নাই? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু, মুনকার নাকি যখন আমার কবরে এসেছে, তখন আমার নবী তো আমার পাশে শায়িত। নবী রওজা থেকে কয়, মুনকার নাকি তুই আমার উমরে কি প্রশ্ন করবি? এই প্রশ্ন করার দরকার নাই, এই কবর থেকে তুই চলে যা। সুবহানাল্লাহ। নবী ধমক দিয়ে বের করে দিয়েছে, এই জন্য কোনো প্রশ্ন করে নাই। 3 নম্বরে শহীদ, যারা শহীদ হবে তাদের কবরে মুনকার নাকির আসবে না গো। শহীদের কবরে যদি কমান রব্বুকা, তোমার রবকে, বেড়া খবর রবের লাগে জিন্দিগি দিলাম, ওখানে বুঝি আবার কইতাম রব কেডা, রবের লে জীবন দাঁড়াইলাম, এরপরে আবার কইতাম রব কেডা। এই জন্য শহীদের কবরে মুনকার নাকি আসবে। 4 নম্বর সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গদের কবরে মুনকার নাকি আসবে না। আলহামদুলিল্লাহ বলেন না, আর জোরে বলেন। আমার প্রাণের বাবাজি, তারা জান্নাতি, তারা দুনিয়া থেকে জান্নাত শুরু হয়ে যাবে, দুনিয়ার থেকে জান্নাত শুরু হয়ে যাবে, কবর থেকে তারা জান্নাত শুরু, কবর থেকে তাদের জান্নাত শুরু। তাদের কবরে জান্নাতের সংযোগ হবে, তাদের কবরে জান্নাতি পোশাক পরাবে, তাদের কবরে জান্নাতের বিছানা বিছাবে, তাদের কবরে জান্নাতের ঘ্রাণ আসবে, জান্নাতের ঘ্রাণ আসবে। তাদের কবরের সাথে আশিক রাসূলের নবীর সাথে যোগাযোগ লেগে যাবে, যোগাযোগ লেগে যাবে, নবীর আশিকের নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, হে জান্নাতি, ঘুমায় যা, ঘুমায় যা,
কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায়া যাও। কেমনে ঘুমাইবা? দোলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায়া যায়, তেমনি তুমি ঘুমায়া দাও। বাসর ঘর মানুষের গুরুত্বপূর্ণ রাত কেমনে কেটে যায় কেউ টের পায় না রে বাবাজি। কবরের জান্নাতীরা কবরের মধ্যে ঘুমানো মারতই, ইসরাফিল বাঁশি বাজায় দিবে, কেমনে কবরের জগৎ পার হইছে একটু টের পাবে না রে। বাসর ঘরে যদি রাত গভীর রজনীতে কেউ ধাক্কা মারে, বেচারা রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে। মাত্র দরজা বন্ধ করলাম, এখনো বুঝি দরজার নক করতেছ। মোবাইল পর্যন্ত বন্ধ করে দেয়, বন্ধু বান্ধব ডিস্টার্ব করবে। জান্নাতীরা কবরের মধ্যে ইসরাফিল যখন বাঁশি বাজায় দেয়, তখন রাগ হয়ে উঠবে, গুসা হয়ে উঠবে। আহারে এই মাত্র ঘুমাইলাম, এখনই বুঝি ইসরাফিল বাঁশি বাজায় দিল, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে ঘুমাইছে। কিতাবের মধ্যে এসেছে সর্বশেষ যেই লোকটার রূহ কবজ করবে মালাকুল মউত, সর্বশেষ যেই মানুষটার রূহ আজরাইল আলাইহিস সালাম কবজ করবে, এই লোকটা কবরের মধ্যে 40,000 বছর কবরে ঘুমাইতে হবে। এবার বলেন আমি আপনি কত বছর ঘুমাইতে হবে? এখন যত বছরই ঘুমান, যদি জান্নাতি হয়ে থাকে বাবাজি টের পাবে না। কিয়ামত পর্যন্ত এত আরামে ঘুমাবে, টের পাবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। টের পাবে না ওই লোক, এত আরামে ঘুমায় যাবে। জোরে বলেন সুবহান। আর ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি বাজায় দিবে গো, বাঁশি যখন বাজায় দিবে, তখন জান্নাতীরা নূরানি চেহারা নিয়ে কবর থেকে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আর জোরে হন। তাদের চেহারা নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। নূর কপাল থেকে হাত থেকে নূর চমকাবে, তাদের নূর। তারা নূরের মিম্বরে দাঁড়াবে। আল্লাহর গায়েব, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি তারা জান্নাতি কবর থেকে উঠেছে রে। তারা সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে মানুষকে নিষেধ করত, ভালো কাজে আদেশ করত, মন্দ কাজে নিষেধ করত। নিজে শুধু ভালো কাজ করত না, অন্যকে ভালো কাজের কথা বলতো। নিজে শুধু মন্দ কাজ থেকে বিরত থাকতো না, অন্যকে বিরত থাকার জন্য বলতো। নিজে শুধু তাসবিহ পড়তো না, অন্যকে তাসবিহ পড়ার কথা বলতো। নিজে শুধু সেজদা করতো না, অন্যকে সেজদার কথা বলতো। নিজে শুধু ভালো কাজ করতো না, আহাল পরিবার ফ্যামিলিকে ভালো কাজের আদেশ করত, ভালো কাজের আদেশ করত। এই জন্য প্রভু রব্বুল আলামিন তাদেরকে নূরের চেহারা দিয়েছে, নূরের মিম্বর দিবে। তারা জান্নাতীরা সুপারিশ করে করে মওলার জান্নাতে অনেক কবিরা গুনাহগারকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে কর। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা বলে, দিনের নবী গো, বিনা হিসাবের সংখ্যাটা কি বাড়াইতে পারলেন না? এটা তো কম হয়ে গেল, আরো কি বাড়াইতে পারেন না? দিনের নবী বলেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, প্রভু গো, বিনা হিসাবে জান্নাতীর সংখ্যাটা আমার উম্মতের মধ্যে তুমি কি বাড়ায় দিতে পারো না? আল্লাহ বলেন, ও দোস্ত, আমি 70,000-এর কথা বলেছি, ভিআইপি। তারা ভিআইপি যেহেতু আবদার করেছেন, আর আপনি একটু বাড়ায় দেওয়ার জন্য আমি আল্লাহ ওয়াদা করতেছি, ওই 70,000 ভিআইপির সাথে একজনের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবো। প্রধানমন্ত্রী যদি হবিগঞ্জে আগমন করে, ভিআইপি, একটা ভিআইপি গাড়ির সাথে অনেক গাড়ি বহর থাকে,
থাকেনি। এমপি সাহেবের সাথে ৫-৭টা গাড়ি থাকে নিম্নে, কথা বলেন ঠিক কিনা? ভিআইপির সাথে এমপি সাহেব যেই জায়গায় বসে ওনার সঙ্গী সাথীরা সেইভাবে বসে। এমপি সাহেব বিনা হিসাবে গেলে ওনার সঙ্গী সাথীরা বিনা হিসাবে যায়। আল্লাহ বলেন জান্নাতি যারা ৭০,০০০ বিনা হিসাবে যাবে তারা ভিআইপি দল, ভিআইপি। ওই ভিআইপির সাথে এক একজনের সাথে ৭০,০০০ করে তারা যেইভাবে বিনা হিসাবে যাবে তার সঙ্গী সবাইকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। ভিআইপি, ভিআইপির দাম সব জায়গায় আছে, কথা হয়। আর গ্যাস পাম্পে গেল কই এটা ভিআইপি, আগে দিয়ে দা, আগে দিয়ে দিয়ে যেই জায়গায় যায় ভিআইপির বড় দাম। ভিআইপির কি বড় দাম? আমরা দেশে তো আন্ডু ফান্ডুই ভিআইপি। হ্যাঁ, জান্নাত থেকে আন্ডু ফান্ডু ভিআইপি নাকি আসরের দিন? হ্যাঁ, আমাদের দেশে যত বড় সুর তত বড় নেতা, যত বড় সুর তত বড় নেতা, তত প্রভাবশালী, তত বড় শক্তিশালী। এই লোকের প্রভাবে মানুষ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহওয়ালা তারা মাথা সোজা করে দাঁড়াইতে পারে না। কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন যারা বেঈমান, যারা নাফরমান, না খানদান, তাদের মাথা নিচু হয়ে যাবে আর আল্লাহওয়ালাদের মাথা উঁচু হয়ে যাবে। তারা মিছিল সহকারে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মিছিল দিয়া যাবে, মিয়া বড় গলায় আওয়াজ দিয়ে যাবে, মাওলার জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন না? আমার প্রাণের বাবাজি, জান্নাতীদের হিসাব কিতাব সহজ হবে। সহজ কেমনে সহজ হবে জানেননি? জান্নাতি দুইভাবে যাবে, এক প্রকার বিনা হিসাবে যাবে আর এক প্রকার জান্নাতির হিসাব বড় সহজ হবে। সহজ হবে, সহজ হবে তারা কারা? আল্লাহর নবী বলেন তাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি হওয়ার কারণে, গুনাহ কম হওয়ার কারণে আল্লাহ বারে তাআলা বলবেন তোর নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি হওয়ার কারণে গুনাহটাকে নেকির মূল্যে বিক্রি করে দিয়েছি, তোর জন্য আমার জান্নাত রেডি করে দিয়েছি। গুনাহ কম হওয়ার কারণে, নেকি বেশি হওয়ার কারণে আল্লাহকে গুনাহটারও আমি নেকির মূল্যে বিক্রি করব। সুবহানাল্লাহ কইতেন না? অত সুন্দর খবর হই না যদি সুবহানাল্লাহ না কইন। বাপ মরে গেছে শুনিয়া আলহামদুলিল্লাহ কইবেন না তো, যেরকম কি কইবা ইন্না লিল্লাহ, কি কইবা? বালা সংবাদ শুনলে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, এরকম বরকতের কথা বলবেন না। নাউজুবিল্লাহ কইবেন? জোরে কই না? বেটার সেল হইছে কই ইন্না লিল্লাহ। হ্যাঁ, বেটার কই ইন্না লিল্লাহ কেন কইলা? কোন তো লাগে আলহামদুলিল্লাহ। কই আমি বুঝি হইছি। ওখানে কই হের জ্বালা এমনি বাসে না, আবার ফুল আর একটা হয়েছে, লাডি বাইরে গেছে, বেন্দা কি তা বাড়ছে। এরকম হবেন নাকি? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বলবেন কি? জোরে বলেন, বলবেন কি? আলহামদুলিল্লাহ। নাহলে নিজেরটা চুরি হয়ে যাবে। জাগা মতে খয়ে শত্রুর শুনিয়া নাউজুবিল্লাহ কইবেন না, আল্লাহকে গজব তরে তোকে ভার করবে। এক বহুদিনের আগের কথা, এক লোক বের হয়েছে বাজারে যাবে, গরু কিনবে। দেখা হয়েছে বন্ধুর সাথে। বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। তো বন্ধু ক না ইনশাআল্লাহ, ওর পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার আছে? ইনশাল্লাহ কোনো দরকার আছে নাকি? না, দরকার নেই। বাট বাজারে গেছে, পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, আবার শূন্য হাতে বাড়ি ফিরতেছে। বন্ধু কি খবর, গরু কিনছো? কই ইনশাআল্লাহ। টাকায় চুরে নিয়ে গেছে। টাকা কি চুরে নিয়ে আপনার এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? যেরকম লাভ হইব জাগা মতে বলতে হয়, যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানে নেকি বেশি গুনাহ কম, এটা আল্লাহ নেকির মূল্যে বিক্রি করবে। কেমনে? 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ডালা হয়, 1 মণ চিনি 5 মণ পানিতে ডালা হলে শিরা বানানোর পরে যদি ছাঁকনি দিয়া ছাঁকা হয়, ছাঁকে 100 গ্রাম আবর্জনা বেরোইত না? না বাইরে বলি 100 গ্রাম হলো আবর্জনা বের হবে। এই 100 গ্রাম আবর্জনা খেয়ে নিবেন কিনে? নিব নি কেউ? মাগনা দিব কেউ নিব? যেরকম মাগনা নিব কেউ? মাগনাও কেউ নিত না। কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, চিনির মূল্যে বিক্রি হয়েছে। কথা হয় না?
যতক্ষণ 100 গ্রাম আবর্জনা চিনির সাথে মিশ্রিত ছিল, চিনির মূল্যে বিক্রি হয়েছে, কিন্তু খালি আবর্জনা 1 টাকা দেওয়া কেউ নিবে না। আপনার এখন চিনির মূল্যে বিক্রি হয়েছে কোন কারণে? চিনি বেশি হওয়ার কারণে না, ময়লা বেশি হওয়ার কারণে? ঠিক কিয়ামতের দিন নেকি বেশি হওয়ার কারণে, গুনাহ কম হওয়ার কারণে এই গুনাহটাকে আল্লাহ নেকির মূল্যে বিক্রি করবে। আরো জোরে কর। তাহলে এটা জান্নাতীদের আমল হলো নেকি বেশি করা। নেকি কি করা? বেশি করা, না কম করবেন? জোরে কোন, কি করবেন? নেকি বেশি করে। ঈদে বসছেন, জান্নাতীদের স্বভাব, কথা বলেন ঠিক কিনা? এখানে আসবে কারা? যারা জান্নাতি, কথা বলেন, জোরে বলেন না। আজ হোক কাল হোক সংশোধন হয়ে জান্নাতি হয়ে যাবে, কথা বলেন, মাতুন নারী। আপনারা এখানে আসবে যারা হেদায়েত চায়, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে দিবে। জোরে বলেন সুবহান। আমার প্রাণের বাবাদীপ, আল্লাহ নবী সুপারিশ করবেন, সুপারিশ জান্নাতীদেরকে, যাদেরকে সুপারিশ করবেন দিনের নবী, তারা জান্নাতের টিকিট পেয়ে যাবে, জান্নাতি টিকিট পেয়ে যাবে। জান্নাতের টিকিট পেয়ে গো জান্নাতে প্রবেশ করবে না। কেন জানোনি? আল্লাহ নবী যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না, কারণ জান্নাতের তালার চাবি আমার দিনের নবীর হাতে থাকবে রে। আল্লাহ নবী সর্বপ্রথম জান্নাতের তালা খুলবেন, আলহামদুলিল্লাহ বলেন না। জান্নাতের তালা খুলিয়া দিনের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না, কোন নবীর জন্য জান্নাত বৈধ হবে না রে। কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না, ততক্ষণ হারাম হয়ে পড়ে থাকবে। আল্লাহ নবী এর আগে সুপারিশ করে করে দিনের নবী জান্নাতের টিকিট দিয়ে জান্নাতের ওয়াইটিং রুমে পাঠিয়ে দিবে। জান্নাতের সামনে একটা ওয়াইটিং রুম আছে, ওয়াইটিং রুমে সবাই টিকিট নিয়ে বসে থাকবে, ওয়াইটিং রুমে সবাই টিকিট নিয়ে বসে থাকবে। আল্লাহ নবী সুপারিশ করবেন, নবীর সুপারিশ ছাড়া কারো কপালে জান্নাত নসিব হবে না। নবী হাউজে কাউসার খাওয়ায় দিবে, কাউসার খাওয়ায় দিবে। বুখারীতে আসছে যারা কাউসার পান করবে জান্নাতীরা 40 বছরের ভিতরে পিপাসা হবে না। অন্য হাদিসে আসছে জীবনে কোনোদিন পানির পিপাসা জান্নাতীর হবে না রে, জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না। হাউজে কাউসার কি জিনিস? দিনে নবী যখন মেহরাজে গিয়েছেন, জান্নাত দেখেছেন নবীজি। আল্লাহ নবীকে জিবরিল আমিন বলে, নবীজি এবার কাউসার আপনাকে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, কাউসার দেখাও। নবী কাউসারের বিল্ডিং এর মধ্যে গিয়েছেন, দেখেন সামনে বড় দরজা আছে, বিশাল বড় তালা লাগানো আছে। ভাই জিবরিল, ইটার তালা কেমনে খুলবে? চাবি কোথায় আছে? জিবরিল আমিন বলে, চাবি কি? কি চাবি জানেননি? তালায় ধরে যে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলা মাত্র গো নবী ওই জান্নাতের তালা, কাউসারের দরজার তালা খুলে যাবে। দিনের নবী বিসমিল্লাহ বলার সাথে সাথে জান্নাতের তালা, কাউসারের দরজার তালা খুলে গেল। নবী বলেন, আমি ভিতরে ঢুকলাম, দেখলাম রঙের রঙের জাতের জাতের পানি, এক একটা এক এক রঙের চতুর্দিক থেকে বের হয়, মধ্যখানে জমা হয়। এটা হলো কাউসার। জোরে কন্যা, আদরের জিনিস। কি হইল? কয় আমার স্বামী তো আমার দিকে তাকাইতো না, এত সুন্দর হুর দিব। আল্লাহ নবী বলেন, মা যত হুর আমার আল্লাহ দিবে, সব হুরের সৌন্দর্যতে তোমারে আল্লাহ বেশি করে সুন্দর করে বানাইবে। তোমার স্বামী তোমার পিছু ধরব, তোমার পিছে ধরব। এরা যত হুর দেওয়া হবে, এরা তোমাদের খেদমতের জন্য দেওয়া হবে। তোমার স্বামী হইবে রাজা, তুমি হইবা রানী, আর সব হুর তোমাদের খেদমত আঞ্জাম দিবে। জোরে কই। এই জন্য দুনিয়ার থাকতে মুড়ি দইন, লাশ ওই দিন বর। আল্লাহ নবী কইছেন, বৃদ্ধ বয়সে যদি শান্তি পাইতে চাও ফ্যামিলিতে, বউকে মহব্বত করো, তার কাছাকাছি চলে যাও। তার কাছাকাছি কি বেশি করে ভালোবাসা দাও, যদি শেষ বয়সে শান্তি পেতে চাও। আপনার এখন যে বেটার বউ বেটার পক্ষে না, বুড়া বয়সে চাচা শান্তি নাই গো, খিতা নাই। কারণ ছেলে মেয়েরা মার কথা বেশি শুনে। মার কথা কি?
জোরে কর, মার কথা কি বেশি শুনে, মার কথা বেশি শুনে। এই জন্য তুমি যদি শান্তি পেতে চাও তোমার বিবিকে তোমার হাতে আনো। দেখো যদি তোমার ছেলের বউ তোমাকে পানি না দেয়, তোমার বিবি ধমক দিব, হ্যাঁ এতক্ষণ দিলে না, তোর শ্বশুরে ধমক দিব। আর যদি বিবি পক্ষে না থাকে ওই দেশ না, ভিডিও কোনাত বই থাকবো, মামলা শূন্য, গুড়ার ডিম। কথা হয় না, জোরে কই। কথা বিরক্ত লাগতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ কথা, বালা কথা কইলে অনেকের মন বেজার হয়, কিন্তু শুনলে লাভ হইব। যদি না শুনুন গুড়ার ডিম পাইবেন, আসে ক্যাট ডিম পাইবেন। জোরে কোন ক্যাট ডিম, গুড়ার ডিম দেখছুন না আপনারা, দেখছুন না? একবার বাজারে গেছিল, ডিম হয়তো বেটা জিজ্ঞা ক জাতের ডিম আছে, আমার দাদা 3 জাতের ডিম আছে। কয় জাতের? একটা হাঁসের ডিম, আর একটা মুরগির ডিম, আর একটা গুড়ার ডিম। ক্যাট ডিম, গুড়ার ডিম। জীবনও চাচা গুড়ার ডিম খাইছি না, আজকে গুড়ার ডিম না খাইয়া যাইতাম না। বউ গুড়ার ডিম সবার শেষে বিক্রি করে। এবার বৈশা নিছে, বসতে 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 রাত কাঁচায় গেছি গা, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বিক্রি করে বেটা কাঁচা আডায় জাগা বাড়ি। চাচা আমার গুড়ার ডিম কই? কইডি গুড়ার ডিম, যাও গা বাড়ি, জাগা হই বাড়ি। এইরকম গুড়ার ডিম নিবাই না, ইবাদত করতে হবে। জোরবান কি করতে হবে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, জান্নাতীদেরকে সোফা দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে গো, চেয়ার দেওয়া হবে, সোফা দেওয়া হবে, এমন চেয়ার যে চেয়ার আল্লাহ খাবার দিবে, খাবারের টেবিল দিবে, বর্তন দিবে, খাবার খাইবে, মজা লাগতে লাগতে বর্তন ভাঙ্গা খাইব, টেবিল ভাঙ্গা খাওয়া শুরু করব। আরো জোরে কর, এত বেশি মজা। আমার দিনের নবী বলেন এত বেশি মজা, জান্নাতীরা যত খাবার খাবে জীবনে প্রস্রাব হবে না, টয়লেট হবে না, খাবার খেয়ে একটা ঢেকুর দিবে, সব হজম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন জান্নাতে আঙ্গুর ফল থাকবে, আপেল ফল থাকবে, জান্নাতের ভিতরে বড় বড় ফল থাকবে। নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো নইব। কি তার মতো নেব? বড় বড় মটকার মতো হবে, এক একটা বড়ই বড় বড় মটকার মতো হবে। দিনে নবী বলেন যদি দুনিয়ার পাল্লার মধ্যে ওজন করা হয়, একটা বড়ই ওজন 12 মণ ওজন হবে। এবার বলেন বড়ই যদি 12 মণ হয়, আপেল কয় মণ হইব? জোরে কই না, জোরে কই। বেটা বাগানে যাইব, আপেল খাইব, আপেল ভাঙবো, আপেলের ভিতর থেকে একজন যুবতী মহিলা বের হয়ে আসবো, আসসালামু আলাইকুম, আমি আপনার আপেলের সাথে ফিরি, আল্লাহ আমারে তোমার বিবি বানাই দিছে, আপেলের সাথে ফিরি দিছে। আরে জোরে কর। মার্কেটে যাইবে মার্কেট করার জন্য, আরে দুনিয়া তো মানুষ বিবি তুইয়া যখন বাজারে ঘুরায়, অমুকের বউ দেখলে আফসোস করে, বেটার বউটার মতন যদি আমার বউটা হইতো ভালো হইতো। হরেনি এই আফসোস করিও না, যদি না করো জান্নাতে যখন হাঁটবা দেখবা বিশাল বড় মানুষের মতন মার্কেটের মধ্যে দাঁড়িয়ে আছে, বেটা দেখে খুব অত সুন্দর মহিলা, যদি এটা আমার বউ হইতো আরো ভালো হইতো। এমনি নামিয়ে খুব আসসালামু আলাইকুম, আমি আপনার বউ। কারণ জান্নাতে যেটা চাবে সেটা সে পেয়ে যাবে, আফসোস অপূরণ রাখবে না, সব আল্লাহ পূরণ করে দিবে। কি তো বউ পাইব আমার আল্লাহ এক একজনকে এক একটা প্রাইভেট কার দিবে। আল্লাহু আকবার বলেন না, এক একটা প্রাইভেট দিবে গো। আর জান্নাতের তালার সংখ্যা হবে 100টা, 100 তালা জান্নাত হবে, 99 তালা জান্নাতীরা ব্যবহার করবে। এক তালা থাকবে জুমার ময়দান, এক তালাও সবচেয়ে উপরের তালা, 100 নম্বর তালা হবে ঈদগার ময়দান, জুমার ময়দান, জুমার ময়দান, ঈদগার ময়দান। সপ্তাহে সপ্তাহে ঈদ হইব, প্রতি সপ্তাহে ওই জুমার মাটির মধ্যে বলতে পারেন হুজুর এতদিন শুনলাম 6666 তালা জান্নাত হইব। হাফেজি কোরআন, কোরআনের আয়াত 6666 আয়াত শুনেছি গো হুজুর। ও হুজুর, একজন হাফেজি কোরআনকে 6666 তালা, একটা আয়াত পড়বে এক তালা উঠবে, একটা আয়াত পড়বে আরেক তালা উঠবে, আরেকটা আয়াত পড়বে তৃতীয় আয়াত পড়ে তৃতীয় তালায় উঠবে, চতুর্থ আয়াত পড়ে চতুর্থ তালায় উঠবে, 6666 তালা হবে। কিন্তু আজকে এখন 100 তালা, 100 তালাও ঠিক
6,666 তালাও ঠিক, মূল হব 100 তালা, 99 তালা ব্যবহার হবে। উপরে 100 তালার মধ্যে 100 নম্বর তালা ঈদগার ময়দান হবে, জুমার ময়দান হবে। আর এক তালার মধ্যে গো স্তর হবে 6,666টা স্তর হবে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এইভাবে 99 তালার মধ্যে এক একটা তালার মধ্যে 6,666 স্তর হবে। দ্বিতীয় তালায় 6,666 স্তর হবে। তৃতীয় তালায় 6,666 স্তর হবে। অর্থাৎ মূল 99 তালা বিল্ডিং জান্নাত হবে। আর এক একটার মধ্যে 6,666 স্তর জান্নাত হবে। আরো জোরে কর। আমার প্রাণের বাবাজি, জান্নাতে এইভাবে ঘোরাবে, জান্নাতে বন্ধু বান্ধবের আড্ডাও হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবের আড্ডা হবে, তবে ফায়সানা সুন্দরভাবে যারা ভদ্রতার সাথে দুনিয়ায় বন্ধু বান্ধব একত্র হয়ে আড্ডা দেয়, ঘোরাঘুরি করে, জান্নাতি ভাবে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করবে, আড্ডা দিবে। এখন তো দুনিয়ায় বন্ধু হান্ডু আর ফান্ডু, বালা মানুষের সাথে কেউ বন্ধুত্ব করে না, কথা হয় না। বাপেও করে ফুট অমুক ভাই সাহেব খুব নেতা, বড় শক্ত, ভাই সাহেবের ফুলার সাথে লিঙ্ক লাগাও, কথা হয় না। নাহলে ভাই সাহেবের ফুরির সাথে লিঙ্ক লাগাও, লাগাইলে খাম হইব, কথা হয় না। ভালো মানুষের সঙ্গী হতে চায় না বাবাজি। যারা ভালো ভালো বন্ধুত্ব করতে পারো রে, নবী বলেন যার সাথে বন্ধুত্ব কাছাকাছি, জান্নাতও থাকবে তারা দুই বন্ধু কাছাকাছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, বন্ধুত্ব পাশের বাড়ির বন্ধুর সাথে বন্ধুত্ব করে না, চাচাতো ভাইয়ের সাথে রাখে দুশ্মনী, নোয়াখালীর ভাই সাহেবের সাথে করে বন্ধুত্ব, কথা হয় না। চাচারে কুড়াল দিয়া দৌড়ায়, আর নোয়াখালীর এক চাচার সাথে তার খুব সুসম্পর্ক। আল্লাহ নবী বলেন শেষ জামানায় আমার উম্মত পরের লোককে নিজের লোক মনে করবে, নিজের লোককে পরের লোক মনে করবে, নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে। অধপতন অধপতন অধপতন, পতন হবে, পতন হবে। এই কারণে আল্লাহ নবী বলেন, দিনের নবী বলেন, রে আমার উম্মত, আমি নবী বন্ধুত্ব করেছি, আমার কাছের বন্ধু 4 জন ছিল। 4 জন, একজনের নাম আবু বকর, আরেকজন নাম উমর, আরেকজনের নাম উসমান, আরেকজনের নাম আলী। আবু বকর আমার শ্বশুর, আমার শ্বশুরের সাথে আমার বন্ধুত্ব করেছি। হযরত উমর আমার শ্বশুর, আমার বন্ধুর সাথে, শ্বশুরের সাথে আমি বন্ধুত্ব করেছি। উসমান গনি আমার জামাতা, আমার জামাতার সাথে আমি বন্ধুত্ব করেছি। আলী আমার জামাতা, আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আমার আত্মীয়র সাথে বন্ধুত্ব করে আমার সব উম্মতকে বলে দিলাম, তোমরা তোমাদের আত্মীয়র সাথে ভালো বন্ধুত্ব রাখো। আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, জান্নাতে একজন প্রাইভেট কার দেওয়া হবে। আর প্রতি জুমাবার দিন, সপ্তাহে একদিন ঈদ পালন হইব। ঈদ পালন হইব কোন তালায়? 100 নম্বর তালায় ঈদগার মাঠ, 100 নম্বর তালায় ঈদগার মাঠ। আল্লাহ নবী একদিন বসে আছে, জিবরিল আমিন একটা আয়না নিয়ে আসছে। আয়না নিয়া, আয়নার মধ্যখানের মধ্যে একটা কালো দাগ দেওয়া আছে, দাগ দেওয়া আছে। নবী বলেন, জিবরাইল এটা আয়না কেন রে নিয়ে আসলা? হযরত জিবরিল বলে, এই আয়না আল্লাহ দিয়েছে, ওই আয়না হলো জান্নাতের 100 নম্বর তালা। আরো জোরে কর। নবী বলেন, রে জিবরাইল, জিবরাইল এটা কি? জিবরাইল বলে, এটা মাঠ, কুলা মাঠ গো নবী, এটা 100 নম্বর তালার ঈদগার কুলা মাঠ। আর নবী বলেন, কালো দাগ মধ্যখানে দেওয়া আছে। কই এটা হলো কালো দাগ, ওই মাঠের মধ্যখানে মহান আল্লাহর একখান সিংহাসন থাকবে। আল্লাহ নিজের একখান সিংহাসন থাকবে এই মাঠের ময়দানের মধ্যখানে। সব জান্নাতীরা ওই ময়দানের মধ্যে চলে যাবে। আল্লাহ নবী বলেন, জিবরিল ওই ময়দানে সব জান্নাতি একত্রে যাবে, ময়দানে জাগা হইবনি। ময়দানে কি তৈবনি? জাগা নিব, জিগান লাগে না। নবী বলেন, জিবরিল বলে, নবী ও নবী, এই ময়দানে সব জান্নাতি যাওয়ার পরও যারা যারা সব জান্নাতি যখন দাঁড়াবে, শুধু জায়গা হবে না, জান্নাতির সামনে আরো খালি জায়গা বাকি থাকবে। আল্লাহর মধ্যখানে আল্লাহর চেয়ার, কুদরতি চেয়ার। স্টেডিয়ামও জানি না আপনারা, স্টেডিয়ামও জানি না, চতুর্দিকে ঘুরাই দেওয়া আছে,
দর্শক বয় বয় না নেই যেরকম বয়নি এরকমভাবে জান্নাতের ওই ময়দানে আল্লাহ বইবার জায়গা হল জোরে খন না আরে জোরে খন আর মানুষ এইভাবে স্তরে 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 ঘুরায়া ঘুরায়া বসবে আর মধ্যখানে খেলোয়াড়রে মানুষ দেখে দেখে না চেয়ারে বসে বসে ওই মধ্যস্থলে আল্লাহর সিংহাসন থাকবে চতুর্দিকে ঘুরে ঘুরে বসে আমার আল্লাহর দিদার পাইতে থাকবে আর জোরে বলে আপনার নিচে স্টেডিয়ামের নিচে যে বয় এ বেশি দেখে না উফরে যে বয়ে দেখে বেশি নিচের তি উফরের বেটায় বালা দেখে উফরের লোকে কি তা ভালো দেখে অর্থাৎ আল্লাহর কাছাকাছি যারা বইব এর চেয়ে যারা দূরে বইব এরা বালা দেখবে দূরে কন্যা আরো জোরে বলে এইভাবে জান্নাতীরা দাঁড়াবে আর একটা জান্নাত অতিক্রম করতে 500 বছর সময় লাগবে আল্লাহু আকবার বলেন না একটা জান্নাত এত বড় হবে গো 500 বছর সময় লাগবে জান্নাত অতিক্রম করতে তবে 500 বছর যদি এক জান্নাত অতিক্রম করতে লাগে সপ্তাহে সপ্তাহে 100 তালার উপরে কেমনে লাগবে আল্লাহ নবী বলেন জিবরিল কেমনে যাবে রে আল্লাহ একখান প্রাইভেট কার দিবে ওই কারে বসে যখন মালিক অর্ডার করবে 2-3 মিনিটের ভিতরেই 100 নম্বর তালায় চলে যাবে মনে করেন তাইনের সাথে আমার বন্ধুত্ব নাজমুল ভাই জান্নাত তো আমিও গেছি তাইনও গেছুন এতাইন এক তালায় আমি আর এক তালায় আমি কইলাম আমার দুস্তের তালায় আমি যাব বলতে দেরি হবে 2-1 মিনিটের ভিতরে বন্ধুর তালায় বন্ধু চলে যাবে আর জোরে কর নবী বলেন জিবরাইল এই ড্রাইভারটাও তো মনে হয় ভিআইপি হবে এটা কোন ফেরেশতা হবে জিবরিল বলে না না নবী কোনো ফেরেশতা ড্রাইভার হবে না পাইলট হবে না কোনো ড্রাইভার হবে না কি দিয়া গাড়ি চলবে জিবরিল বলে নবী এই ড্রাইভার হবে এই জান্নাতি পুরুষের মন যেটা বলবে গাড়ি সেটা বলবে মনে কয় 100 তালায় আমি 100 তালায় যাইতাম এমনি গাড়ি বইয়া কইব 100 তালায় 2-3 মিনিটে পৌঁছাই দেব 100 তালায় বলবে আমি যাব দ্বিতীয় তালায় 2-3 মিনিটে দ্বিতীয় তালায় লিফটে আমরা উঠি লিফটে উঠতে বেড়ায় চাপ মারছে যাইতাম 4র্থ তালায় কথা হয় না লিফটে 4র্থ তালায় নিবে ওই রকম একখান কার হইব গাড়ি হইব প্রাইভেট হইব বউ ফুলাপুরি লইয়া ওই গাড়ির মধ্যে উঠতে কইব আমি অত তালায় যাইমু কইতে দেরি হইব জান্নাতের অত তালায় যাইতে দেরি হবে না রে আর জোরে কও আমার প্রাণের বাবাজি যারা আশিক তারা নবীর সাথে জান্নাতে থাকবেন আলহামদুলিল্লাহ বলেন না আমার বাবাজি আল্লাহর নবীর একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্কো কুস্কো চুল ছিল মসজিদ নববীতে দিনের নবী বক্তব্য দিচ্ছেন ওই সময় সাহাবী দাঁড়ায় কোন নবী ইয়া রাসূলুল্লাহ পানির পিপাসা হলে পানি খাইলে তৃষ্ণা মিটে যায় খাবারের দরকার হলে খাবার খেলে খিদা মিটে যায় আপনি নূরের নবীর নূরের চেহারা দেখতে ইচ্ছা হলে দৌড়ায়া সব কাম ফেলে দিয়ে আপনি মসজিদ নববীতে আসিয়া গো আপনার নূরের চেহারার দিকে যখন তাকাই আমি আমার দিল ঠান্ডা হয়ে যায় আমি দাহিয়াতুল কালবির অন্তর শান্তি হয়ে যায় ও নবী জান্নাতে যখন আপনি যাবেন আমিও তো যেতে পারি কিন্তু হয়তো আপনি উচ্চ তবকায় থাকবেন আমি নিচের তবকায় থাকবো আমি আমার জান্নাত থেকে যদি আপনারে দেখার ইচ্ছা হয় সেদিন আপনারে আমি দেখতে পারবো নি গো আরো জোরে কর আপনারা দেখতে পারবো নি আল্লাহ নবী নীরব বসে রইলেন আমার আল্লাহ নাজিল করে বলেন নবী বলে দেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ যারা নবীগণের সাথে ভালোবাসা লাগাবে নবীর সাথে যে যত বেশি সম্পর্ক লাগাবে নবীর সাথে তার জান্নাত হবে সত্যবাদী সাহাবীর সাথে যারা সম্পর্ক লাগাবে তাদের সাথে তার জান্নাত বন্ধুত্ব লাগানোর কারণে বন্ধুর সাথে জান্নাত হবে একজন জান্নাতি একজন শহীদগণের সাথে যারা সম্পর্ক লাগাবে ভালোবাসবে ওই বন্ধুদের সাথে শহীদের একসাথে জান্নাত হবে সালেহগণ বুজুর্গ পীর মাশায়েখের সাথে যারা সম্পর্ক লাগাবে তার পীরের সাথে উভয়ের জান্নাত হবে আরো জোরসে কোন সুবহানাল্লাহ আমার প্রাণের বাবাজি জান্নাতে মানুষ
কাছাকাছি বন্ধু বান্ধব কাছাকাছি থাকবে, নবীর আশেক নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা মোহব্বতে ওয়ালা আলে গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা আমার প্রাণের আব্বুজিরানি। এই জন্য জান্নাতের মধ্যে এমন জায়গা গো যেখানে দুঃখ নাই, শুধু সুখ, শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো রোগ নাই, যেখানে কোনো ঝামেলা নাই, যেখানে কোনো টেনশন নাই। আমার আল্লাহ জান্নাতীরা যখন জান্নাতে ঘোরাঘুরি করবে গো, জান্নাতীরা বলবে আল্লাহ যেই জান্নাতে তুমি নাই, এই জান্নাতের আমাদের দরকার নাই। কিতা নাই? জান্নাতীরা কইব আল্লাহ যেই জান্নাত তুমি নাই, এই জান্নাত আমরার দরকার নাই, আমরার কিতা নাই। আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেই জান্নাতে তুমি নাই, এই জান্নাত আমার দরকার নাই। আল্লাহ গো জাহান্নামে গিয়া যদি তোমারে দেখি, ওই জাহান্নামই আমার দরকার। কিতা হইছ? বলছেন যে জান্নাত তুমি নাই, এই জান্নাত আমার দরকার নাই। জাহান্নামে ফেলে দিলে যদি তোমারে দেখা যায়, এই জাহান্নাম আমার দেলাইও। ই দোয়া হন করতেন নি, করবেন নি দোয়া? না 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 না, সর্বনাশ করবেন আপনি, করেন না, সর্বনাশ করবেন। আপনার জন্য আমার জন্য এই দোয়া মানায় না, এটা একমাত্র আব্দুল কাদের জিলানির মুখে মানায়। কথা হয় ঠিক কিনা? এটা আমার মুখে মানায় না যে আমার জাহান্নাম দেলাই ভালো, এটা আব্দুল কাদের জিলানির মুখে মানায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক বেটা বিয়া করছে, খালা বউ কি খালা মা বাপ দেখে আনছে, বউর প্রতি খুব বিরক্ত, বউর প্রতি কি বিরক্ত। খালা বউ মনে করেন ঈদের আগে গেছি বাপের বাড়ি, খার বাড়ি গেছে। মানুষ তো খালা বউ করতে বিয়া করতে চায় না, করতে চায় না। মহিলা ইয়া দোয়া চায়, দোয়া করুন আমার মেয়েটা খালা বিয়া দিতে পারি না। আচ্ছা দোয়া করুন মনে। তো বেটির ফুলা বিয়া করে তো কি কজুর দেখুন একটা সুন্দর দেখা মেয়ে, খালা করাইতে না, না খালা বেটি বিয়া করাইতে না, ফুলা বিয়া করে তো খালা আনতো না, ফুরি খালা দোয়া করুন বিয়া দেন। দিজাত লোক কেমন বালা হন। কালা মহিলার দাম নাই, যার গুণ ভালো সে ব্যক্তি ভালো, কালো হোক সাদা হোক, গুণে হলো মানুষ। কথা বলেন, জোরে বলেন না। বেটা খালা বউ বিরক্ত, ঈদের আগে মনে করুন বেটা ব্যবসা করে, বউ লেখছে আমার যদি তুমি না নেও আমি যাইতাম না। আপনার যে বেটা বউর প্রতি বিরক্ত, এমনি খালা বেটা আনবো নি ঈদের আগে, আইলে আনাইলে না, আইলা নাহলে ফারস্তে আনাইলে বাদ দে বেটা, আমি আদায় খাইলাম, বিয়া হান করিলাম। বিয়া হান কিতা
আর বউ যদি সুন্দর হয়, গুণ ভালো হয়, কইছে আমার না নিলে আমি যেতাম না, বেটায় সদ্য খাম ফালে হইলে গিয়ে আনবেন। বাবারে যদি না হয় হাস লাগি দিবা গলা। আমরা এলাম খাল আমার কা, আমরা কি তা? আমরা যদি বলে আল্লাহ যাইতাম না জান্নাত, জাহান্নাম দিলে আল্লাহ তাক তুই জান্নাত, তোর দরকার নেই আমার, তুই যে যা যা, তুই যে যাত লোক তাক তোর জাহান্নামে থাক। এটা মানায় যার সুন্দর, একদম একজন সুন্দর ব্যক্তি যেমন মানায়, ক্রেডিট দেখানো, ক্রেডিট দেখালো তার স্বামী আনবে। কালো মহিলার ক্রেডিট দেখানো মানায় না। আমরাও গুনাহ করে কালো হয়ে গেছি, আমাদের মুখে মানায় না। এটা আব্দুল কাদের জিলানি মুখে মানায়। আব্দুল কাদের জিলানি কইছে যে আল্লাহ না না না, তোমার আমি জান্নাতে নিমু, তোমার আমার সাথে রাখ। ধরে কম জান্নাতীরা বলবে প্রভু গো, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই জান্নাতে তুমি নাই, যেই জান্নাতে আমাদের দরকার নাই। আল্লাহ তখন এলহাম করে দিবে ফিরিস্তার মাধ্যমে, ফিরিস্তারা রে এলহাম করে দাও, যদি আল্লাহকে দেখতে চাও জান্নাতের 100 নম্বর তালায় উঠে যাও। ধরে ক বেটা 5 লই গিয়ে ময়দানে যাইব, গিয়ে দেখব বড় বড় স্টেজ, মাঠের মধ্যে বিশাল স্টেজ, এখানে আল্লাহ নিজে হবেন সভাপতি। ধরে ক আমার আল্লাহ হবেন সভাপতি, আমার দিনের নবী হবেন ময়দানের প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ। সমস্ত নবীরা বিশেষ অতিথি, সমস্ত নবীরা বিশেষ অতিথি, সব উম্মতরা হবে শ্রোতা, তবে উম্মতে মুহাম্মদী সবার সামনে থাকবে। আর এই ময়দানে উদ্বোধন হবে গো আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে এই ময়দান উদ্বোধন হবে, এই ময়দান উদ্বোধন হবে। আমার আল্লাহ বলবেন দাউদ পয়গম্বর, তোমার কণ্ঠের আওয়াজ, কণ্ঠের আলোচনা আমার উম্মত, আমার বান্দারা করেছিল, তোমার তেলাওয়াত শুনে নাই। ও দাউদ, আজকে এই ময়দানে তামাম সব নবীর উম্মতকে তুমি দাউদের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনায় দাও। আল্লাহ বলবেন দাউদ রে, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জান্নাতীরে শুনায় দাও। বলতে পারেন ও শাস্তাগঞ্জের হুজুর, দাউদ নবী তো আমাদের যুগে ছিলেন না, উনি আল্লাহর কালাম কেমনে পড়তে পারবো? আল্লাহ বলবেন দাউদ তেলাওয়াত করো, বলার সাথে সাথে দাউদ নবী 30 পারার হাফেজ হয়ে যাবে। দাউদ নবী সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, তেলাওয়াত জান্নাতীরা শুনবে, এত মধুর আওয়াজ রে বাবাজি, শুনিয়া জান্নাতীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যাবে। বেহুশ হইয়া 800 বছর পর্যন্ত এই ময়দানে হুশ থাকবে না রে। কদিন পর্যন্ত? 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবো তারা, হুশই থাকতো না। আর আসতে হইন এরপরে 800 বছর পরে হুঁশ আসার পরে আমার আল্লাহ বলবেন এবার আমার হাবিবুল্লাহর কণ্ঠে, আমার দুস্থ হাবিবুল্লাহর কণ্ঠের আওয়াজ শুনবারে। দাউদ কেন? পৃথিবীর কোন সৃষ্টির কণ্ঠের সাথে আমার বন্ধুর কণ্ঠের মিল নাই, আমার বন্ধুর কণ্ঠের মতন কোন কণ্ঠ নাই। নবীর বিপক্ষে যখন উম্মে জামিল প্রচার করত, অপবাদ দিত মোহাম্মদ পাগল, ওই নবী পাগল দেখার জন্য যখন লোকেরা যেত, যে দেখতো কাবা ঘরের পাশে নবী তেলাওয়াত করতেছে, নবীর নূরের আলোতে কাবা ঘর আলোকিত হয়ে গেছে। আর আল্লাহ নবীর মধুর তেলাওয়াত শুনিয়া বেঈমান সব মন গলে যেত, কালেমা পরে পরে মুসলমান হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, আমার আল্লাহ বলবেন ওগো হাবিব, আপনার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে দাও, আপনার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে দাও। আমার নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা 8
8,000 বছর জান্নাতে বেহুশ হয়ে থাকবে, 8,000 বছর পর্যন্ত হুশ থাকবে না, বেহুশ হয়ে থাকবে, বেহুশ হয়ে থাকবে, বেহুশ হয়ে থাকবে। 8,000 বছর আগে, 8,000 বছর পরে হুশ উঠার পরে তারা দেখবে, আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর তেলাওয়াত শুনিয়া 8,000 বছর বেহুশ হয়ে থাকছো, এবার আমি আল্লাহ তাদেরকে কণ্ঠ দিয়েছিলাম, আমি আল্লাহর কণ্ঠে এর আওয়াজ তোরা শুনবে। কার কণ্ঠে? আমার আল্লাহ, আল্লাহর কণ্ঠের তেলাওয়াত, আল্লাহর দেওয়া কণ্ঠে যদি 800 বছর বেহুশ হয়ে থাকবে, আল্লাহর দেওয়া কণ্ঠে যদি 8,000 বছর বেহুশ হয়ে থাকবে, আল্লাহ বারে তাআলা যদি নিজে তেলাওয়াত করবেন, নিজে তেলাওয়াত করবেন, আল্লাহ বলবেন আমি তোমাদের সামনে সূরা রহমানের তেলাওয়াত করে শোনাবো। আর রহমান আল্লামাল কুরআন। আমরা বলি আর রহমান, তিনি হলেন রহমান। আল্লাহ সেদিন আর রহমান বলবেন, আরে আল্লাহ কবা আনার রহমান, আমি হলাম সেই রহমান। আর রহমান আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন আনার রহমান, ওরে আমার বান্দারা, যে রহমানের কথা তোরা শুনেছিলে, আনা, আমি সেই রহমান, আমি সেই রব আল্লামাল কুরআন, আমি সেই রব তোমাদেরকে শিখাইছিলাম কুরআন। খালাকাল ইনসান, আমি সেই রব তোমাদেরকে বানাইছিলাম মানুষ। আর জোরে কও আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলবেন আমি সেই রহমান, তোদেরকে কথা বলার শক্তি দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন না। পৃথিবীতে আসার পরে নিজে খেতে পারে না, নিজে কথা বলতে পারে না, আমার আল্লাহ কথা বলার ক্ষমতা আমাদেরকে দিয়েছে। যেই দেশের বাংলাদেশে সৃষ্টি করেছে, বাংলা ভাষা শিখার জ্ঞান দান করেছে রে, এমন কোনো সন্তান নাই বাংলাদেশে জন্মগ্রহণ করে মা বাংলা শিখায়, ছেলে ইংরেজিতে কথা কয়, এমন আছে নাকি? যেরকম যেই ভাষা শিখাবা সেই ভাষা শিখার জ্ঞান আল্লাহ দান করে দিয়েছে। যেই দেশে পাঠাবে এই দেশের ভাষা শিখার মতন যোগ্যতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিয়েছে। আল্লাহ কয় আমি সেই রহমান, কথা বলার শক্তি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বানের দুস্থ বুজুর্গরা, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা রহমানের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা 8 লক্ষ বছর জান্নাতে বেহুশ হয়ে থাকবে। কয় বছর থাকবে? 8 লক্ষ বছর বেহুশ হয়ে থাকবে। তাদের 8 লক্ষ বছর পর্যন্ত কোনো হুশ থাকবে না। আল্লাহু আকবার। আর জোরে বলে 8 লক্ষ বছর পরে হুশ আইব। হুশ আসার পরে দেখবি স্টেজ নাই, সিয়ান নাই, আল্লাহ নাই, নবীও নেই, কেউ নাই, খালি আরই বলিছে, খালি কি তা শুধু জান্নাতীরা ঘোরাঘুরি করে। জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়ায় বেশি বেশি করে বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, তাদেরকে আমার আল্লাহ হাউজে কাউসার পান করায় দিবে। জোরে কও। নবী মেরাজ থেকে আসিয়া বারবার বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ, সব কাজে নবী বিসমিল্লাহ পড়ে, সব কাজে নবী বিসমিল্লাহ করে। আর বলে মালিক, ও প্রভু আমার কাউসার তুমি দিও গো। আমি বারবার বিসমিল্লাহ বলি, বারবার বিসমিল্লাহ বলি, বারবার বিসমিল্লাহ বলি, আমার কাউসার তুমি দান করো। আল্লাহ বলেন জিবরিল যা রে, আমার বন্ধু বারবার কাউসারের জন্য দোয়া করে জানিয়ে দে, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীকে জানিয়ে দে আমার বন্ধুরে আমি কাউসারের মালিক বানিয়ে দিয়েছি।